আজকে রংপুরের জন্য একটা অন্যরকম দিন। আমি আর আমার বন্ধু বাইক নিয়ে রংপুর স্টেডিয়ামের দিকে রওনা হচ্ছি। জানো কেন? কারণ আজকে আমাদের প্রিয় রংপুর রাইডার্সের পুরো টিমটা আসতেছে সেই স্টেডিয়ামে। এটা শুধু খেলা না, এটা রংপুরের গর্ব, রংপুরের মানুষের আবেগ। বাইকে চলার সময় রাস্তার বাতাসও মনে হচ্ছে উৎসবে গন্ধ নিয়ে আসতেছে। রাস্তার ধারে অনেক মানুষের মুখে একই কথা, রংপুর রাইডার্স। বন্ধুর সাথে কথা বলতে বলতে আর বাইকে হর্ন বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছি। রাস্তার লোকজনও উচ্ছ্বাসে ভরে উঠেছে। স্টেডিয়ামের চারপাশটা যেন এক নতুন প্রাণ ফিরে পেয়েছে। ঢোকার আগেই চারিদিকে ভেসে এসে চিৎকার আর হালতালি আওয়াজ শুনে মনে আরও বেশি রোমাঞ্চিত হয়ে উঠেছে। মনে হয় এক উদ্যমা এই ভালোবাসা শুধু রংপুরেই সম্ভব। আমাদের রংপুর রাইডার্সের টিমটা যখন মাঠে নামবে তখন পুরো স্টেডিয়াম যেন এক সাগরে ভরে উঠবে। আমরা সবাই হালতালি আর চিৎকারে কাঁপিয়ে দেব পুরো মাঠ। এটা শুধু একটা খেলা না, এটা রংপুরের জয়গান। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে পারছি না। আপনারা পুরো যে স্মৃতিটা আমি তুলে ধরতেছি সেই স্টেডিয়ামের, যে আমাদের স্টেডিয়ামের রংপুর রাইডার্স যে দলটা আসতেছে, আপনারা উপভোগ করুন। অত্যন্ত সহিত আপনাদের ভালো লাগবে। পরিশেষে আমরা চলে আসলাম স্টেডিয়ামের গেটে। এখানে অনেক লোকজন এবং ছেলেপেলে এখানে ছবি উঠতেছে যে আমাদের রংপুর রাইডার্সের যে দলটা চলে আসতেছে, একটু পরেই চলে আসবে সেই রংপুর রাইডার্সের দলটা চলে আসবে। আপনারা দেখতেছেন এই গেট দিয়ে আসলে ঢুকতে পারছে না যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা এই গেটটা দিয়ে ঢুকতেছে। অলরেডি আমাদের বন্ধুদের সঙ্গে অলরেডি দেখা হইলো। আমাদের দর্শক হিসেবে আসছে, ভাইয়ের হিসেবে একটু অনুভূতি নেই। ভাই বলেন, আপনার যে আজকের যে রংপুর রাইডার্স যে দলটা চলে আসতেছে, আপনার সেই খেলা দেখা আর দর্শক আর প্লেয়ারদের রংপুর রাইডার্স যে টিমটা দেখার অনুভূতিটা আপনার কি একটু উল্লেখ করেন? এটা তো দেখার যে অনুভূতিটা, এটা তো বলে প্রকাশ করা যাবে না, কারণ তারা যে খেলতেছে, তাদের যে পারফরমেন্স, তো তাদের যে আমরা এইভাবে সরাসরি এটা দেখতে পারবো, এটা আমাদের অনেক সৌভাগ্যের একটা বিষয়। যে তারা আরো বলছে যে তাদের গোল্ডেন ট্রফিটা আমাদের জন্য নিয়ে আসবে, আমরা নাকি ওটা নিয়ে ছবি তুলতে পারবো। অলরেডি আমি এর আগে আসছিলাম ভিতরে, আমি এখন ভিআইপি গেট দিয়ে আমি আসলাম। আমি অলমোস্ট ভিআইপি গেট দিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর রাইডার্সের দর্শকদের দেখার জন্য হাজারো দর্শক শ্রোতা চলে আসে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক স্টুডেন্ট এবং অনেক ছেলেপেলে এসে চলে আসছে। রংপুর রাইডার্স কখন আসবে সেই অপেক্ষায় চলে আছে। সেই রংপুর রাইডার্স কখন আসবে সেই অপেক্ষায় আছে হাজারো দর্শক শ্রোতা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হেলিকপ্টারের সাউন্ড অলরেডি চলে এসেছে। আমরা খুব অল্প সময়ের জন্য অপেক্ষা করব, তারপরেই তারা আপনাদের সামনে চলে আসবে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভালোবাসাটা আপনারা এতদিন দেখিয়েছেন টিভি স্ক্রিনে অনেকটা দূর থেকে, সেটা দেখাতে হবে এখন তাদের একেবারে সামনে থেকে। তো এই যে দেখা যাচ্ছে হেলিকপ্টার, কারা আছে হেলিকপ্টারে? আবার একবার জোরে বলি, রংপুর 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 জাগো বাহে জাগো বাহে। আমরা এখন কাদেরকে নামাচ্ছি হেলিকপ্টারে? আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার এই মাঠে আর কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে। রংপুর রাইডার্সের প্লেয়াররা যারা এতদিন আপনাদেরকে মাতিয়ে রেখেছেন মাঠে, তারা আজ আপনাদের সামনে। একটা দল যারা কিনা বিপিএল এর সবকটা ম্যাচ জিতেছে এবারের আসলে 8টা ম্যাচের 8টাই, কিংবা আপনি হয়তো মনে করতে পারেন গ্লোবাল সুপার লিগের ওই ট্রফিটার কথা, যেটা কেবলমাত্র
বাংলাদেশের একটা দলে জিতেন অনেকটা দূর থেকে, সেই একই রকম ভালোবাসা দেখাবেন খুব কাছে। অলরেডি আমাদের যে রংপুর রাইডার্সের যে টিমটা আছে অলরেডি হেলিকপ্টার করে চলে আসছে, আর কিছুক্ষণ পরে আমাদের এই স্টেজে চলে আসতেছে রংপুর রাইডার্সের টিমটা। আমরা সেই অপেক্ষায় আছি এবং আমি একাই অপেক্ষায় নাই, পুরো যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম ভরা যে জনগণ, আর সবাই সেই অপেক্ষায় আছে কখন সেই স্টেজে আসবে এবং কথাবার্তা বলবে, সেই অপেক্ষা আছে, দেখার অপেক্ষা আমিও আছি, আমাদের বন্ধু যে টিম নিয়ে আছি আমরা তারা সবাই আছি। রংপুর মানে ব্র্যান্ড, দেখতেছেন রংপুরে আনাচে কানাচে দর্শকের হই উল্লাস, কখন আসবে সেই স্টেজে রংপুর রাইডার্সের টিম, সেই অপেক্ষায় আছে হাজারো জনগণ। আপনারা কি আপনাদের প্রিয় ক্রিকেটারদেরকে চাকরি দিবেন না? আমি জানো সেটা, আমরা অপেক্ষায় আছি একটু দেখার জন্য, কিন্তু আপনারা আসতে দিচ্ছেন না। রাখি হাততালি আগে দেই, তারপর ভিডিও করবো আমরা সবাই। আপনাদের প্লেয়ার স্টিভেন টেইলর, আপনাদের সকলের ভালোবাসা সাইফুদ্দিন, আপনাদের প্রিয় কুলদিন শাহ, সবার ভালোবাসা শম্ভু সরকার, আমাদের প্রিয় মোহাম্মদ আশরাফুল, এইবার যার জন্য আপনারা বসে আছেন তাকে ডাকি, দেখি কেমন করেন। নাহিদ রানা, প্রেসিডেন্ট রংপুর রাইডার্স নাহিদ রানা, সে কিন্তু আপনাদের প্রতিবেশী চাঁপাইনবাবগঞ্জের খুব কাছে, আপনাদের জন্যই মাঠে নামে আর বল হবে গতির ঝড় তুলে সবসময় নাকি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন?
আমি একটা কথা বলতে চাই, আপনারা আমাদের যেমন করে সাপোর্ট করেন, ভালোবাসা দিচ্ছেন, এটাতে আমরা সবাই মুগ্ধ। আপনারা সবাই আমাদের পাশে আপনি থাকবেন, আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেব ইনশাআল্লাহ। ভাই যাচ্ছি ভাই না আমরা এবার ডাকতে চাই আসলে আপনারা ডাকতে গেলে করতে হবে। তাই বলতে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রতিপক্ষ বিরুদ্ধে খেললে সবসময় হোমওয়ার্ক করি, কিন্তু গতকালকে জ্বর শুনতে পেরেছি রংপুরে আসবো, আমি চেষ্টা করেছি রংপুরে কয়েকটা আঞ্চলিক ভাষা শেখার, অনেক হিন্দু দিদিকে কাটাকাটি করে আসবে না ভাই, ইনশাআল্লাহ আমরা দোয়া করবেন। আর অবশ্যই আপনারা পরিবারের সবাই রংপুরকে সাপোর্ট না করে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে এসে আমাদের দলকে সাপোর্ট করবেন। আমাদের একটা প্রার্থী প্রেরণা। আপনারা কি দুষ্টু কোকিলকে জানেন? কে দুষ্টু কোকিল? মাটি দুষ্টু কোকিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই ভালো। খুব ভালো লাগতেছে যে আপনারা আসলে অনেক কষ্ট করে এখানে অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন বিপিএল এ, যেভাবে সাপোর্ট করেন ইনশাআল্লাহ শিরোপাটা জিততে পারবে ভাই। আপনাদের সবার দোয়া কামনা রইল ভাই। আমরা দুষ্টু কোকিলকে দেখতে চাই আবারও। ভাইরাল, সব ভাইরাল, রংপুর ভাইরাল। এখন রংপুর ছাড়া কারো মুখে কোনো কথা নাই, নাচে গানে ভরপুর, এটাই রংপুর। এবার আমরা শুনি একটু মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে, আমাদের প্রিয় তারকা প্লেয়ার ছিলেন, এখন কোচ আমাদের টিমের দিয়েছিলেন চ্যাম্পিয়ন অংশীদার মোহাম্মদ আশরাফুল। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি আমরা বাকি যে 4টা ম্যাচ আছে আমরা চেষ্টা করবো 6টা জিতে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।